এস টাইম নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি রক্তদান শিবির। আমরা দেখাতে বলবো রক্তদান উৎসব মিলন মেলা আমগাছা তাজ ওয়েলফেয়ার সোসাইটি। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই রক্তদান শিবিরে। রক্তদান জীবনদান। সেই রক্তদানের মাধ্যমে তাজ কমিটি আজ বড় একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা সরাসরি চলে যাবো সেই রক্তদান শিবিরে। এক ফোঁটা রক্তর মানুষের একটা জীবন বাঁচাতে পারে। সেই জীবন বাঁচানোর লড়াইয়ের মধ্যে দিয়ে আজ এই তাজ ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান শিবির। তাজ ওয়েলফেয়ার সোসাইটি যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে কি বার্তা দিতে চান আমরা সরাসরি জেনে নেবো যে আপনারা যে রক্তদান শিবির করেছেন এখান দিয়ে আজকে কি বার্তা দিতে চান। আমগাছিয়া তাজ ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত এই যে রক্তদান শিবির প্রতি বছর নেই, এবছরও হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের এলাকার যে বিশিষ্ট সমাজসেবী তথা এলাকার বর্তমান প্রধান বাপ্পা আলী নস্কর, তার উদ্যোগে এই রক্তদান উৎসবটা পরিচালিত হচ্ছে। খুব সন্তুষ্ট। 26 বছর ধরে বিগত হয়ে আসছে। এবছর 27তম বর্ষ, এবছর 26তম বর্ষ হচ্ছে। খুব সুষ্ঠুভাবে সকাল থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেছেন। এর মধ্যে বেশিরভাগ সংখ্যক মহিলা আছে। অর্থাৎ তাজ ওয়েলফেয়ার সোসাইটির যে কর্মকাণ্ড শুধুমাত্র এই রক্তদান শিবির তা নয়। সম্মানীয় আনোয়ার আলী নস্কর বা বাপ্পা নস্করের নেতৃত্বে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ, কখনো অ্যাম্বুলেন্স পরিষেবা সহ অন্যান্য সামাজিক যে সমস্ত কার্যকলাপ আছে তা খুব সুষ্ঠুভাবে এই ক্লাবের মাধ্যমে আমরা সম্পন্ন করে থাকি। সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আমরা রক্তদান শিবির সকালে করার পর আমরা সন্ধ্যায় সাধারণত করে থাকি। সন্ধ্যা 7টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সেই বিচিত্র অনুষ্ঠান একটা থাকবে। যারা এলাকাবাসী আছে তাদের মনোরঞ্জনের সুবিধার্থে এবং এলাকাবাসীর এটা সুন্দর একটা উৎসব। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবটা আমরা আনোয়ার আলীর নেতৃত্বে করে থাকি প্রতি বছর।